একটা অবাক করা তথ্য দিয়েই ভিডিও শুরু করা যাক। টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারত কখনো হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অপরাজিত নিউজিল্যান্ড। এদিকে কোনো স্বাগতিক দল বিশ্বকাপের শিরোপাও জেতেনি। সব ইতিহাসের বিপক্ষে গিয়েও ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে সম্ভাব্য সব কাজ করবে ভারত, যার প্রস্তুতিতে পিচ নিয়ে নাটক তো গত দুদিন ধরেই চলছে তাদের। এমনকি নিয়েছে সব রেফারির সুবিধাও। তবে সমস্ত ইতিহাস বদলে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড। শিরোপা জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করতে চাইবে কিউইরা। দেশটির ইতিহাসে প্রথম কোনো টি-20 বিশ্বকাপের হাতছানি দিচ্ছে এবার। তাই তো এবার তাদের শিরোপা জয়ের জন্য তৈরি করতে হচ্ছে নতুন পরিকল্পনা। 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সামনে। শেষ 3 ম্যাচের দুটিতে তারা টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় জায়গা করে নিয়েছে। তাদের ব্যাটিং যেন এখন 240 থেকে 250 রানের নিচে থামতেই চায় না। তবে যত শক্তি হোক, প্রতিটি দলেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। ভারতের ম্যাচগুলো ভালোভাবে বিশ্লেষণ করলে সেই দুর্বল জায়গা খুঁজে পাওয়া অসম্ভব নয়। ফাইনালে তাই নিউজিল্যান্ডের ভরসা হতে পারে ক্রিকেটের পুরনো এক কৌশল, অফ স্পিন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই স্পিনই হয়তো ঠিক করে দেবে শেষ পর্যন্ত শিরোপার রং হবে নীল নাকি কালো। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম 8 জনের মধ্যে 5 জনই বাঁহাতি। আর ক্রিকেটের চিরাচরিত ব্যাকরণ বলছে বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য অফ স্পিনাররা বরাবরই এক ধরনের অস্বস্তির কারণ। তাই ভারতের বিপক্ষে এই কৌশলই হতে পারে নিউজিল্যান্ডের বড় ভরসা। ভারতের বিপক্ষে সফল হতে তাই শুরু থেকেই অফ স্পিনের কৌশল কাজে লাগিয়েছে বিভিন্ন দল। সালমান আগা, গেরার্ড এরাসমাস, সাইম আয়ুব, সিকান্দার রাজা কিংবা এইডেন মার্ক্রাম অনেকেই মাঝে মধ্যে হাত ঘুরিয়ে বল করেছেন। আর আশ্চর্যের বিষয়, এই আংশিক বোলারদের বিপক্ষে ভারত তুলনামূলক বেশি সমস্যায় পড়েছে। পরিসংখ্যানও সেই কথাই বলছে। এবারে টুর্নামেন্টে অফ স্পিনের বিপক্ষে ভারত উইকেট হারিয়েছে 15টি, যা সুপার 8-এ খেলা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, এই ধরনের বোলিংয়ের বিপক্ষে তাদের গড় রান মাত্র 15.87, স্ট্রাইক রেটও 120.20। সুপার 8-এ ওঠা দলগুলোর মধ্যে যা সবচেয়ে কম। এটা তো নিউজিল্যান্ডের বেশ ভালো করেই জানা। আর সে কারণেই ফাইনালে পরিকল্পনা হচ্ছে ওভাবেই। 2 জন অফ স্পিনার থাকবে যারা বদলে দিতে পারে ফাইনালের ভাগ্য। শেষ পর্যন্ত ব্যাপারটা অনেকটা ঘরের দরজার লক ঘোরানোর মতোই সহজ। হাতটা ঠিকভাবে ঘুরলেই বল ঘুরবে, আর সেই ঘূর্ণনই হয়তো বদলে দিতে পারে ম্যাচের গল্প।